মেঘলা, সংসারে থাকতে গেলে না সকলের ইচ্ছেকে দাম দিতে হয়। তুমি হয়তো ভাবছো যে তুমি তাতানের ইচ্ছেটাকেই দাম দেবে, সেটাকেই সম্মান দেবে, কিন্তু তুমি যাদের সঙ্গে বাড়িতে রয়েছো, যারা এই সংসারের মধ্যে রয়েছে, তাদের ইচ্ছেটাকেও তো তোমায় সম্মান জানাতে হবে। তাতানের ইচ্ছেটাকে তুমি নিশ্চয়ই সম্মান করবে, নিশ্চয়ই, কিন্তু সেটা তুমি কটা দিন হয়তো পরে করলেও পারতে, তাই না? আর দেখো, এখন বাড়িতে একটা কি সাংঘাতিক শোকের পরিবেশ চলছে। আমরা সকলেই তো, তুমিও তো সেই শোকের ভেতর দিয়ে চলছি। এর মধ্যে হয়তো সবাই সবসময় তোমার সঙ্গে খুব র্যাশনালি কথা বলছে না, বিহেভ করছে না, কিন্তু ওইটুকু না একটু অ্যাকসেপ্ট করে নিতে হবে মেঘলা। আর প্রতিযোগিতা এসব তো আছেই, এসব তো পালিয়ে যাচ্ছে না। আবার প্রতিযোগিতা আসবে, আবার সুযোগ আসবে, তাই না? না 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 দিদি ভাই, ওর এখনই চাই এই কম্পিটিশনে গান গাইতে, যে ওর খুব ভালো লাগবে। যার মনে দুঃখ সে কম্পিটিশনে গান গাইতে পারে গো দিদি ভাই। হ্যাঁ, গান সিলেক্ট করতে যাচ্ছে, গান সিলেক্ট করতে যাচ্ছে। কিছু মনে করো না মা, অনেকেই আমাকে বলেছিল অনুরাগের ইচ্ছেকে সম্মান জানিয়ে আমার গান গাওয়া উচিত, কিন্তু আমি পারিনি। আমি ভেবেছিলাম আমি আর কোনোদিনও গান গাইতে পারবো না, কিন্তু আজ যখন অনুরাগ নিজে আমাকে বলছে, মেঘলা তুমি গান গাও, আমার ইচ্ছে তুমি গান গাও, তুমি আমার কথা রাখো। আমি ঘুমের মধ্যে ওকে ছুঁয়ে কথা দিয়েছি মা, তাই তোমাদের কোনো আপত্তি তো আমি আর শুনতে পারবো না। আমি যাবই, কারণ অনুরাগকে ছুঁয়ে দেওয়া কথার খেলাপ আমি করব না। আর আমার মন জানে আমি কোনো পুরস্কার পাওয়ার জন্য বা অন্য কোনো কারণে গান গাইতে যাচ্ছি না। শুধু অনুরাগ চেয়েছে বলি। চুপ! নিজে ধাই ধাই করে নাচতে যাচ্ছ, যাও। আমার ছেলের দোহাই দিয়ে আর নাচতে যেও না। আর মৃত ছেলের আত্মা তাদের শান্তি পাবে না। আমি একদিন ঠিক প্রমাণ করে দেব, দেখো তোমরা আমাকে ভুল বুঝছো। তার মানে তুমি যাবেই, তাই তো? আমি তো বললাম বাবা, আমি ওকে ছুঁয়ে কথা দিয়েছি, যেতে যে আমাকে হবেই। দিদি ভাই, তুমি বরং অফিসে চলে যাও, আমার জন্য চিন্তা করো না। শুধু শুধু তুমি কেন অশান্তি ভোগ করবে বলো? এখান থেকে এইটুকু তো, আমি ঠিক একা চলে যেতে পারবো। দাদা, ও যদি আজ এ বাড়ি থেকে যায়, তাহলে এ বাড়ির দরজা ওর জন্য বন্ধ। তাহলেও আমাকে যেতে হবে মা।
সব কিছুর চাইতে অনেক বড় আমার অনুরাগকে ছুঁয়ে কথা দেওয়া। কথার খেলাপ আমি করতে পারবো না। আসি। আসছি ভালো জেঠু। বাবা আসছি। আসি ভালো জেঠি। আমার এই বাড়িতে ফিরে আসা যদি তোমরা মেনে নিতে না পারো, তাহলে আমি তো আর জোর করে এই বাড়িতে আসতে পারবো না। সেক্ষেত্রে তোমরা না চাইলে আমি আর আসবো না। তুমি তো বললে মা, এই বাড়ি থেকে বেরোলে আর এই বাড়িতে আমার ফেরা হবে না। কিন্তু বেরোতে যে আমাকে হবেই, তাই বলছি। বেশ বেশ, তাহলে কথাই রইল, তোমার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। যাও তো, তোমার যেখানে ইচ্ছে চলে যাও। দেখি দেখি ওরা তোমায় কতদিন রাখে। আর একটা কথা, এই যে সাদা শাড়ি পরে বিধবা সেজে, দরকার নেই দরকার নেই, এই সমস্ত নাটকের আর কোনো দরকার নেই মেঘলা। এই তো আর মাত্র কয়েকটা দিন, আর মাত্র কয়েকটা দিন পরেই তো চোখে মুখে নখে রং লাগাবে। রং রঙিন হয়ে উঠবে। দরকার নেই এসবের, কোনো দরকার নেই। মেঘলা চল, এলাম আমরা। আশা করি তোমার গুরুজি সেদিন তোমার অনুষ্ঠান শুনতে যাবেন না। আসলে ওই রকম একটা স্বার্থপর মানুষের সঙ্গে দেখা হলে আমার মোটেই ভালো লাগবে না। ম্যাম, আমার গুরুজি স্বার্থপর নন। আপনি ওনাকে চেনেন না তাই বলছেন। যথেষ্ট চিনি।
ইচ্ছে নদী ইচ্ছে